হয়েছে? কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ, সাসপেন্ড করছো, আর বলে দিচ্ছ এফআইআর করতে হবে না? আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না, এটা মাথায় রাখবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। বিজেপি রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে নিয়ে একটা কবিতা লিখেছিলেন, সেখানে লাস্ট লাইন ছিল, ভয় না পেলে ভয় দেখাবে তাকে। আজকে কি বলছে? তুমি অফিসারদের ভয় দেখাচ্ছ, পুলিশকে ভয় দেখাচ্ছ। শুনুন, আপনাদের প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের, আমরা আপনাদের রক্ষা করবো জীবন দিয়ে। মুখ্য সচিবকে একেবারে 9 দিনের ডেডলাইন বেঁধে দেওয়া হলো নির্বাচন কমিশনের পক্ষ থেকে। 9 দিনের ডেডলাইন বেঁধে দেওয়া হলো, অর্থাৎ আজকের 13ই আগস্ট এবং আগামী 21শে আগস্টের মধ্যে তাকে ব্যবস্থা নিতে হবে। এই যে 5 জন যে আধিকারিক রয়েছে, সেই আধিকারিকের 5 জনের বিরুদ্ধে একেবারে সাসপেনশন যে অর্ডার দিয়েছিলেন নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনের সাসপেনশন অর্ডারটা, সেই অর্ডারটা কিন্তু কার্যকর করতে হবে। অর্থাৎ একেবারে নির্বাচন কমিশন ছেড়ে দেওয়ার পাত্র নয়, সেটা আগেই বোঝা গিয়েছিল। এবং সংবিধান তাকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, সেই ক্ষমতা বলে তিনি একেবারে আরও কড়া থেকে কড়া ব্যবস্থা নিতে পারে। সেই মোতাবেক কিন্তু এখনো পর্যন্ত নির্বাচন কমিশন যে সিএসকে আরও টাইম দিয়েছেন এবং সেই 9 দিনের মধ্যে কিন্তু কার্যকর করতে হবে। তা না হলে কিন্তু একেবারে আরও কড়া পথে যাবে বলে এমনটাই মনে করা হচ্ছে। এই যে যখন সোমবার বিকেল 3টে পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল, তখন কি কোনো রকম কোনো ব্যবস্থা নিয়েছিল? তখন কি একেবারে বিষয়টিকে সোজাভাবে দেখেছিল তৃণমূলের পক্ষ থেকে? মোটেও নয়। সেটাকে একেবারে কড়াকড়িভাবে আরও চ্যালেঞ্জ করা হচ্ছিল যে আমি সাসপেন্ড করব না, তার জন্য যেটা যা হয় সেটা দেখে নেওয়া হবে, আমরা আন্দোলন গড়ে তুলব, একজন ভোটারও যেন না বাদ যায়। নানান ধরনের কথা উঠে আসে মুখ্যমন্ত্রীর মুখ থেকে, এবং মুখ্যমন্ত্রীর মুখ থেকে যে কথাটা উঠে আসছিল সেই কথার একেবারে লিখিত আকারে সেটা কমিশনকে পাঠিয়ে দেওয়া হলো। তাতে সই রইল সিএসের অর্থাৎ চিফ সেক্রেটারি মনোজ পান্থের। কিন্তু সেই মনোজ পান্থ যে একেবারে সেই মুখ্যমন্ত্রীর কথা শুনেই কিন্তু একেবারে দাহা ফেসে গেছেন। এবং নির্বাচন কমিশন কালকের একেবারে তলব করার পরে আজকের তড়িঘড়ি তিনি চলে গিয়েছেন এবং ভোটার তালিকায় গড়মিলের অভিযোগে রাজ্যের 4 আধিকারিককে সাসপেন্ড এবং তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার যে নির্দেশ কমিশন দিয়েছিল, সেই সংক্রান্ত সিদ্ধান্ত নিতে 7 দিন সময় চেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্য সচিব মনোজ পান্থ। বুধবার দিল্লিতে কমিশনের সদর দপ্তরে হাজিয়ে দিয়েছিলেন তিনি। ঘণ্টাখানেক সেখানে ছিলেন। কমিশন সূত্রে খবর, মুখ্য সচিব যে সময় চেয়েছেন তা তাকে দেওয়া হয়েছে। যদিও এ বিষয়ে কমিশনের তরফে প্রকাশ্যে কিছু বলা হয়নি, সরকারিভাবে কিছু জানানো হয়নি নবান্নের তরফেও। তবে নবান্নেরও একটি সূত্রের দাবি, মুখ্য সচিব কমিশনের কাছে 21শে আগস্ট পর্যন্ত সময় চেয়েছেন এই সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য। দিল্লি থেকে কলকাতায় ফিরে এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার বৈঠকে বসার কথা। ওই বৈঠকে যা সিদ্ধান্ত হবে সেই মতো গোটা প্রক্রিয়া এগোবে। রাজ্য প্রশাসন বিষয়টি নিয়ে রাজ্যের অন্যান্য প্রশাসনিক আধিকারিক এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে আলোচনা হতে পারে। রাজ্য প্রশাসন সূত্রে দাবি, বৃহস্পতিবার গোটা দিনটাই কমিশনের নির্দেশ নিয়ে প্রশাসনিক মহল আলোচনা চলবে। এরপর শুক্রবার স্বাধীনতা দিবস ছুটি। শনিবার এই বিষয়টি নিয়ে খুব বেশি আর আলোচনা হওয়ার সম্ভাবনায় খুব কম, যা হওয়ার আগামী সপ্তাহে, এমনটাই নবান্ন সূত্র থেকে জানতে পারছি। প্রসঙ্গত 5ই আগস্ট কমিশন প্রথম শাস্তি বার্তা দেওয়ার পরেই একটি সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা জানিয়েছিলেন সরকারি আধিকারিকদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করবে না সরকার, বরং দেওয়া হবে সর্বোচ্চ সুরক্ষা। এরপর 8ই আগস্ট আবার রাজ্যকে চিঠি পাঠায় কমিশন। দ্বিতীয় চিঠিতে রাজ্যকে 72 ঘন্টার সময়সীমা বেঁধে দেয় মনোজ পান্থকে। সেই মতো সোমবার 72 ঘন্টার মধ্যেই কমিশনকে নিজেদের অবস্থান জানিয়ে দেয় রাজ্য সিএস। তারপরেই পান্থকে তলব করে দিল্লিতে। বুধবার বিকেল 5টার মধ্যে নির্বাচনী সদর
দপ্তরে সশরীরে হাজিরা দিতে বলা হয়েছিল মনোজ পন্তকে। সূত্রের খবর, মুখ্য সচিব নির্ধারিত সময়ের আগেই পৌঁছে গিয়েছিলেন। বিকেল 4:30 নাগাদ তিনি নির্বাচন সদনে প্রবেশ করেন। সেখানে ঘণ্টাখানেক ছিলেন মনোজ। বেরোন বিকেল 5:30টার পরে। তারপরে বিভিন্ন সূত্রে জানা গিয়েছে সাসপেনশন সংক্রান্ত সিদ্ধান্ত নিতে 7 দিন সময় চেয়ে এসেছেন মুখ্য সচিব। কমিশনের নির্দেশ মতো 4 আধিকারিককে সাসপেন্ড করার পরিবর্তে নবান্ন একজন সহকারী ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার এবং ডেটা এন্ট্রি অপারেটরকে নির্বাচনী দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছিল। সোমবার কমিশনকে চিঠি পাঠিয়ে মুখ্য সচিব এমনটাই জানিয়েছিলেন। আপাতত পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভা কেন্দ্রের সহকারী নির্বাচনী নিবন্ধন আধিকারিক অর্থাৎ AERO সুদীপ্ত দাস এবং দক্ষিণ 24 পরগনার বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের ডেটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদারকে নির্বাচন সংক্রান্ত দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। বাকিদের বিরুদ্ধে এখনই কোনো পদক্ষেপ করা হচ্ছে না বলে কমিশনকে লিখিত জানায় নবান্ন। কমিশনকে পাঠানো চিঠিতে মুখ্য সচিব লিখেছিলেন, সরকারি আধিকারিকদের কর্মক্ষেত্রে বিভিন্ন দায়িত্ব পালন করতে হয়, তার উপর নির্বাচন সংক্রান্ত কাজের দায়িত্ব থাকে যা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হয়। এই অবস্থায় অনেক ক্ষেত্রেই সরল বিশ্বাসে অধনস্থদের উপর কিছু দায়িত্ব দেওয়া হয়, তার ধারাবাহিকভাবে নিষ্ঠার কাজ করে আসছেন। এমন ক্ষেত্রে বিস্তারিত অনুসন্ধান ছাড়াই কোনো সিদ্ধান্ত নিলে তা তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ হয়ে যেতে পারে বলে এমনটাই মনে করছে রাজ্যের CS চিফ সেক্রেটারি। এমন সিদ্ধান্ত শুধুমাত্র ওই আধিকারিকের ক্ষেত্রেই নয়, সার্বিকভাবে সরকারি আধিকারিকদের হতাশ করতে পারে বলেও ওই চিঠিতে উল্লেখ থাকে। তাই প্রাথমিক পদক্ষেপ হিসেবে একজন AERO এবং একজন ডেটা এন্ট্রি অপারেটরকে নির্বাচনী দায়িত্ব থেকে সরিয়ে রাখা হচ্ছে বলে কমিশনকে জানানো হয়। এবং তারপরেই কিন্তু এই কেন্দ্র নির্বাচন কমিশন অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশন কিন্তু মনোজ পন্তকে একেবারে সশরীরে তলব করে এবং সেই মোতাবেক কিন্তু আজকের সকালেই বেরিয়ে গেছিল, সকালের ফ্লাইটেই বেরিয়ে গিয়েছিল। আপনারা সেই ছবি নিশ্চিতভাবে দেখেছেন। এবং তারপরেই কিন্তু একেবারে এই খবর আসছে, একেবারে 1 সপ্তাহের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। 1 সপ্তাহের মধ্যে নিয়ম কার্যকরী করতে হবে, তা না হলে কি আরো কোনো কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে? হ্যাঁ, অবশ্যই আরো কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে এবং আরো কিন্তু কঠোর ব্যবস্থা নিতে পারে কমিশন। এমনটাই কিন্তু একেবারে যদি আমরা প্রভিশন দেখি, যদি আমরা যদি সংবিধানে যে নির্বাচন কমিশনকে যে ক্ষমতা দেওয়া হয়েছে সেই ক্ষমতা বলে কিন্তু নির্বাচন কমিশনের কথা যদি আধিকারিকরা না শোনে তাহলে কিন্তু কড়া থেকে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে। এখানে একটা বিষয় আপনাদেরকে বলে দিই, যে যিনি নির্বাচন কমিশনার রয়েছেন তিনি হচ্ছেন এবং যিনি রাজ্যের মুখ্য সচিব, এই দুজনের একই ক্যাটাগরির ব্যক্তি, এই দুজনের IAS ক্যাটাগরির ব্যক্তি। এই দুজনেই কিন্তু একজন রাজ্যের মুখ্য সচিব হয়ে রয়েছেন এবং একজন নির্বাচন কমিশনের দায়িত্ব পেয়েছেন পদাধিকার বলে। কিন্তু একজন IAS আরেকজন IAS এর বিরুদ্ধে কি এত তড়িঘড়ি কোনো ব্যবস্থা নেবে? সেই কারণে কিন্তু মুখ্য সচিবকে সরাসরি তলব করে তার থেকে জানতে চেষ্টা করছেন যে আমি যে নির্দেশিকা দিচ্ছি আপনার রাজ্য কেন মানছে না? আপনার রাজ্য কি তাহলে বুঝতে পারছে না যে কমিশন কি করতে পারে, কমিশন কতদূর যেতে পারে, কমিশন আরো কড়া থেকে কঠোর ব্যবস্থা নিতে পারে? আপনার রাজ্যকে কি বোঝাচ্ছেন নাকি আপনার রাজ্যকে বোঝাতে আপনি সময় চাচ্ছেন? তখন মনোজ পন্ত নিশ্চিতভাবে 1 সপ্তাহ সময় চেয়েছেন এবং 1 সপ্তাহের সময়সীমা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। দেখা যাক এই 1 সপ্তাহের মধ্যে এই নির্বাচন কমিশন যে সময়সীমা বেঁধে দিয়েছে এই সময়সীমার মধ্যে কি মমতা বন্দ্যোপাধ্যায়কে মনোজ পন্ত রাজ্যের মুখ্য সচিব বুঝিয়ে উঠতে পারবেন কি যে এই যে কমিশনের বিরুদ্ধে যে ঘন ঘন যে স্লোগান তোলা হচ্ছে, কমিশনের বিরুদ্ধে ঘন ঘন যে কথা বলা হচ্ছিল, কয়েকদিন অন্তত চুপ রয়েছে, সেই কথাগুলো বললে কি আদতে কোনো রকম কোনো লাভ হচ্ছে না, উল্টে তার ক্ষতি ডেকে আনা হচ্ছে, উল্টে তাকে বিরোধিতা করা হচ্ছে, উল্টে কমিশনের বিরুদ্ধে যাওয়ার একটা রাজনৈতিক নেতার বিরুদ্ধে একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে যাওয়া কিন্তু দুটো জিনিস এক নয়। একটা কমিশনের বিরুদ্ধে যাওয়া মানে সংবিধানকে সরাসরি চ্যালেঞ্জ করা, একটা কমিশনের বিরুদ্ধে যাওয়া মানে
গোটা প্রক্রিয়াটার সংবিধানকে লঙ্ঘন করা। ভারতের যে ন্যায় সংহিতা রয়েছে সেই ন্যায় সংহিতাকে একেবারে তুড়ি মেরে উড়িয়ে দেওয়াটা একটা সংবিধানের শপথ নেওয়া। মুখ্যমন্ত্রী এই কাজটা কি করতে পারছেন? এই কাজটা করা কি তার ঠিক হচ্ছে? এই চিফ সেক্রেটারিকে ডেকে বারবার দফায় দফায় প্রায় 1 ঘন্টা ধরে এমন যাবতীয় যা প্রশ্নের সম্মুখীন হতে হয়, একেবারে যাবতীয় যা প্রশ্নের সম্মুখীন কিন্তু হয়ে কি উত্তর দিয়েছে না দিয়েছেন সেটা কিন্তু স্পষ্টত জানা নেই। কিন্তু 5টায় তাকে তার ডেডলাইন দেওয়া হয়েছিল আজকের, সেই 5টার আগে 4:30টার সময় কিন্তু তাকে 4:30টার সময় তাকে নির্বাচন কমিশনে তিনি কমিশনের দপ্তরে, সদর দপ্তরে কিন্তু তিনি প্রবেশ করেন। সময়ের আগেই তিনি প্রবেশ করেন এবং 5:30টার দিকে তিনি বেরিয়ে আসেন। 1 ঘন্টার মধ্যে কি আলাপচারিতা হয়েছে না হয়েছে স্পষ্টত সেটা না জানা গেলেও এটা মনে করা হচ্ছে যে একেবারে কড়াভাবে কিন্তু নির্বাচন কমিশন কিন্তু সিএস মুখ্য সচিব মনোজ পন্থকে স্পষ্টত বুঝিয়ে দেওয়া হয়েছে তার এই এক সপ্তাহের মধ্যে তিনি এটা কার্যকর করুক। আর এসআইআর হলে আখেরে কার লাভ কি ক্ষতিটা রয়েছে, কি বিষয় রয়েছে, বা সংবিধান মেনে তারা যে করছে বিষয়টা সেটার বিরোধিতা করলে কি ব্যবস্থা নিতে পারে কমিশন, সেটা সম্পূর্ণ সিএস কে বুঝিয়ে দেওয়া হয়। সিএস এবারে রাজ্যকে এসে কতটা বোঝাতে পারবে, সিএস এবারে মুখ্যমন্ত্রীকে এসে কতটা বোঝাতে পারবে সেটা সময়ের বিষয়। তবে আগামী দিনে কিন্তু আমাদের অপেক্ষা করতেই হবে। এই যে মনোজ পন্থকে দেওয়ার যে ডেডলাইন, সেই ডেডলাইন অনুযায়ী যে 5 জন যে আধিকারিক রয়েছে, 2 জন ইআরও, 2 জন এইআরও এবং 1 জন ডেটা এন্ট্রি অপারেটর, তাদের 5 জনের বিরুদ্ধে সাসপেনশন অর্ডার দেওয়া হয়েছে এবং এফআইআর এর নির্দেশ দেওয়া হয়েছে। এই সমস্তটা কিন্তু একেবারে 21 তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে। তারপরে কিন্তু একেবারে সেই বিষয়টাকে স্পষ্ট হবে আদতে সেটা মানা হচ্ছে কি মানা হচ্ছে না, সেটা অবশ্যই আমাদের নজর থাকবে। দেখতে থাকুন নিউজ ওয়াচ। আমার 2 জন অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে, কিনা তাকে সাসপেন্ড করা হলো। আমরা বলি তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হয়েছে, কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ সাসপেন্ড